একটু মাশরুম রান্না করছি। এই যে বাটিতে মাখন গরম করে রেখেছি, আর এই মাশরুমগুলো কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে গরম আর নুন জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এই মাখনের বাটিতে লবণ, লঙ্কা, হলুদ আর গরম মশলা গুঁড়ো দিয়ে যে মাশরুমগুলো মাখিয়ে রেখেছি। মাশরুমের তুমি তেলও দিই, যারা মাখন খাবে না তারা তেল দিয়ে, সাদা তেল দিয়েও করতে পারে। একটু মাখিয়ে রাখতে হয়। আর এই তেলে দিয়েছি জিরে ফোড়ন, পেঁয়াজ দিয়ে, আর এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম যাতে একটু কালারটা ভালো আসে। আদা রসুন পেস্ট আর টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট, এই কাঁচা লঙ্কা যা দিয়েছি এমনি, আর লঙ্কার গুঁড়ো মানে ঝাল লঙ্কার গুঁড়ো দিইনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এবারটা একটাকে কষিয়ে হলুদ যা দেওয়ার, হলুদ ধনে গুঁড়ো যা দেওয়ার দিয়ে এবারটা এটা কষিয়ে তেলটা বের করলাম। তেলটা বের করে এইবার এই হচ্ছে কাজু বাদাম পেস্টটা দিয়ে দিলাম। কাজু বাদাম পেস্টটা দিলে একটু ফোটে, তো একটু আস্তে আস্তে ধিমে আছে, আর রান্নাটা ধিমে আছে করলেই ভালো হয়। এই মাশরুমগুলো তখন একটু কালো কালো হয়ে গেছে, আসলে আনা ফ্রিজে ছিল বেশ কিছুদিন, 8-10 দিন ফ্রিজে ছিল, তারপর গরম জলে দেওয়ার পরে এরকম হয়ে গেছে। আর এবার এই কসুরি মেথি কেউ মানে গুঁড়ো করে দেয়, আমি এরকম দিয়ে দিয়েছি। আর এই গরম জল দিলাম, গরম জলটা দিয়ে এবারটা একটু মানে ফুটিয়ে একদম ধিমে আছে, ফুটিয়ে এই ধনেপাতা দিয়ে হয়ে গেছে। তাহলে বন্ধুরা, টাটা।